হ্যালো ফ্রেন্ডস, এই হলো মিষ্টিদের বাড়ি। আর এই ওপরের দোতলায় মিষ্টি থাকে। আর এটা হলো মিষ্টিদের লক্ষ্মীর ঘর। দেখতেই পাচ্ছ মাঠের ভেতরে লক্ষ্মী পাশে দাঁড়িয়ে আছে। আর এ হলো মিষ্টির মায়ের রান্নাঘর। রান্নাঘরে সব ফাঁকাই পড়ে আছে, কেননা এখন কেউ নেই। এ বাবা, লক্ষ্মী তো মনে হচ্ছে ফুল খেয়ে নেবে। সব গাঁদা ফুল লক্ষ্মী খেয়ে নিলে মালা গাঁথবো কী করে? এই লক্ষ্মী যা 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 যা, এই লক্ষ্মী যা। আরে মিনা, একটু তুই তাড়া না রে, লক্ষ্মীটা তো সব ফুল খেয়ে নিচ্ছে। তুই কি রে, দেখেও চুপচাপ বসে আছিস? একটু দাঁড়া 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 দাঁড়া, আমি একটা লাঠি নিয়ে আসি, লক্ষ্মীকে তাড়াচ্ছি, এক্ষুনি দাঁড়া। কই গো, তুমি কোথায় গেলে? কখন থেকে খুঁজছি, এক কাপ কফি দাও তো। শীতের সকালে একটু কফি না খেলে হয় না। আরে থামো তো, তুমি চুপ করো। আজ একটা বাড়িতে মজার কাণ্ড ঘটবে। কফি তুমি পরে খাবে, চুপচাপ থাকো, আমি এখন যাই দেখি। আরে আরে, তোমরা ফুল দিয়ে মালা গাঁথছ, ব্যাপারটা কি? আজকে বাড়িতে কিছু আছে নাকি? এত সুন্দর মালা গেঁথেছো, দেখি দেখি, কি দারুণ মালা গেঁথেছো। উরে বাবা রে বাবা। না না জেম্মা, কিছুই নেই, এমনি মনে হলো আজকে একটু মালা গাঁথি, তাই মালা গাঁথলাম। অনেক ফুল তুলেছিল তো ঠাম্মা, তার জন্য একটু মালা গাঁথলাম। বাবা বা, খুব সুন্দর হয়েছে। তা তোমাদের বন্ধুটি কোথায়? আরে আরে, বন্ধু মানে মিষ্টি দিদির কথা বলছি তোমাদের, সে কোথায়? আরে মিষ্টি, তুমি এখানে একা একা মন খারাপ করে বসে আছো, ব্যাপারটা কি? কাকিমা, সবাই বলছে আমার গা দিয়ে নাকি খুব বিশ্রী গন্ধ বেরোচ্ছে, তাই আমাকে সবাই বললো যা যা। আরে মিষ্টি দিদি, তোর গা দিয়ে বিশ্রী গন্ধ বেরোচ্ছে কেন? তুই কি পটি করে ফেলেছিস নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, মনে হচ্ছে বিছনায় পটি করেছে, গায়ে লেগে আছে। এই মিষ্টি দিদি, তোর গা দিয়ে বাজে গন্ধ বেরোচ্ছে, সবাই বলছিল। মিনা দিদি, রিনা দিদি, কি ব্যাপার রে, তোর গা দিয়ে সত্যিই তো খুবই পচা গন্ধ বেরোচ্ছে। এই চল চল, ছি, এখানে থাকা যাবে না। সবাই আমাকে এরকম বলছে। আজ আমি 1 ঘন্টা ধরে স্নান করব। আমি এই ঠান্ডায় 10 দিন স্নান করিনি, তার জন্য সবাই আমাকে এরকম বলছে। আজ আমি এত স্নান করব, এত স্নান করব, যে একদম আর কখনোই আমার গায়ে গন্ধ হবে না। বাবা, খুব তো বললাম, কিন্তু আমার তো প্রচণ্ড শীত করছে। কী করে আমি স্নান করতে নামবো বুঝতেই তো পারছি না। সবাইকে তো এত বড় মুখ করে বলে এলাম, এখন কি হবে? না না, কষ্ট করে একটু নেমেই পড়ি, একবার নামতে পারলেই হলো। বা, কি দারুণ লাগছে, একবার তো নেমে পড়লে আর শীত করছে না। স্নান করতে তো বেশ মজা লাগছে, তাই তো দেখছি। আমি এত ভয় পাচ্ছিলাম শীতে স্নান করতে, এতদিন স্নান না করে তো ভুলই করেছি। এই মিষ্টি দিদি, আমিও নামলাম। হ্যাঁ, তোর সঙ্গে একসঙ্গে স্নান করি। হ্যাঁ, দুজনে একসঙ্গে স্নান করলে খুব মজা হয়। এই মিষ্টি, তুই স্নান করছিস? এই আমরাও করবো রে, আমরা তার জন্যই আসলাম। এই আমরা নামবো নামবো। না না না, তোদের হবে না, সর সর। মিষ্টি আজকে স্নান করছে, আমরা সবাই দেখি। মিষ্টি আজ 1 মাস পরে স্নান করলো। তাই তো, এই জলটা দেখ, মনে হচ্ছে কালো হয়ে গেছে। এই এই, তোরা সবাই মিষ্টির সঙ্গে এরকম করছিস কেন? দেখ তো, কত ভালো মেয়ে। তোরা ওরকম বলেছিস, ওর খুব কষ্ট হয়েছে। হ্যাঁ কাকিমা, আমার খুব কষ্ট হয়েছে, আমি স্নান করে নিলাম। যাই যাই, মিষ্টি দিদির গায়ের থেকে গন্ধ দূর হচ্ছে, দেখে আসি কেমন মজাটাই না লাগবে, দেখে আসি, যাই যাই যাই। তোমরাও সবাই দেখো কিন্তু।